ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপের ৭ প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে একই ইউনিয়নের ৫ তরুণ। দুর্ঘটনার খবরে শোকে স্তব্ধ সারিকাইত এলাকা। স্বজনরা বলছেন দ্রুত যেন লাশ দেশে ফিরিয়ে আনে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন, ছবি তুলেছেন আরেক সহকর্মী রতন দাস। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৪টা সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ওমানের দুখুম সিদ্দাব এলাকায় প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলে প্রাণ হারান ৭ জন বাংলাদেশি। একই সাথে সন্দ্বীপের ৭ তরুণের মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা। আমারও দ্রুতভাবে আপনারা আড়াই দিবেন আমার মানারে শুধু মানায় আমার চালু করি আমার মানি গাড়াই দিন গো। ছেলেরা সাগরে যাইব কথাবার্তা কই বাড়িতে ভাসাতে পারছি গবা আমরা সাগরে যাই যাবার পথে ঘটনা দুর্ঘটনা এরপর তার তো আমরা খবর পাইতেছি না। নিহতদের অনেকে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গিয়েছিলেন ওমানে। ঋণ এখনো শোধ হয়নি, অথচ হারিয়েছেন জীবনের ভরসা। আমরা সরকারের কাছে দাবি দিতে আছি যোগাযোগ যে প্রকার সকাল করি যেন লাশগুলো সকল লাশ যেন দ্রুত দেশে আসে আর কি। এটা অকল্পনীয়, এটা মানে কখনো এটা মানা যায় না। এটা তো সরকারের কাছে আমাদের দাবি এই লাশগুলো দেশে ফেরত পাঠানোর জন্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য। এদিকে নিহতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সকল বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমরা চাই ওমানে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে কম সময়ের ভিতরে যাতে ওদের লাশগুলা এখানে প্রেরণ করা হয়। আমরা এই পরিবারের পাশে আছি। স্বজনদের দাবি সরকার যেন দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করে এবং পরিবারের পাশে দাঁড়ায়। আকরাম হোসাইন, নিউজ 24, সন্দ্বীপ, চট্টগ্রাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।